হিসেবে নিয়ে গেছিলেন, আমি ওখানে ওয়াজ করেছি, হয়তো ভাইয়ের একটু ভালো লেগেছে, এই জন্য আমাকে দাওয়াত করেছে। মূল কথাটা সেটা হলো, আপনাদের এই এলাকায় আমার রেজেক্ট ছিল, যার কারণে এখানে আমার সেটা ভাত ছিল, এই যার কারণে আমি এসেছি। হয়তো এই দেখা শেষ দেখাও হতে পারে, জীবন আর দেখা নাও হতে পারে। কথা বলেন, যদি বেঁচে থাকি আবারও দেখা হতেও পারে। আমার ভাইয়েরা, যদি দেখা না হয় আর কোনো দিন, আল্লাহ যেন জান্নাতে দেখা করান। আমিন কন। আমার মা বোন যারা আছেন সকলেই ইনশাআল্লাহ নামাজি হয়ে নামাজ পড়বেন, রোজা করবেন, স্বামীর খেদমত পর্দা করবেন। আর আপনারা যারা আছেন অন্তত মানুষের হকটা নষ্ট করবেন না। হক যদি নষ্ট করেন তাহলে ইবাদত কবুল হবে না। আর হালাল খাবেন। কি খাবেন? হালাল খাবেন, সব সময় হালাল হালাল হালাল। তার কারণ ইবাদত কবুলের মূল শর্ত হলো হালাল রুজি। ইবাদত কবুলের মূল শর্ত কি? হালাল রুজি। আমি আপনাদের খেদমতে এ বাবা কইরে এই যাচ্ছে একটা বই আমি নিজে লিখেছি, পরকালের সিঁড়ি। বইটিতে 4টি অধ্যায় আছে, ঈমান, আখিরাত, জান্নাত, জাহান্নাম। আর 4টি অধ্যায়ের মধ্যে 29টি বিষয় দেওয়া আছে। মারাত্মক একটি বই, যে বইটিকে সুন্দর করে সাজানো হয়েছে। একজন যদি বইটা অন্তত 8-10 বার পড়ে, ও 3 ঘন্টা এখানে কোরআন হাদিসে আলোচনা করতে পারবে। এই বইটি পরকালের সিঁড়ি। এখানে আমার নাম্বার দেওয়া আছে, পিছনে ভিজিটিং কার্ডটা দেওয়া আছে। 50 টাকা মূল্য। আপনাদের যাদের ভালো লাগবে নিয়ে যাবেন। মা বোন যারা আছেন, গাড়িতে বই আছে, ওখানে আমার ড্রাইভার আছে, ওখান থেকে বই সংগ্রহ করবেন। একটা করে বই 50 টাকা মূল্য, টেস্ট থেকে নেবেন। আর মা বোনেরা গাড়ির থেকে সংগ্রহ করবেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বই পড়বার, জ্ঞান অর্জন করবার, আমল বেশি বেশি করবার তৌফিক দান করুন। আমিন। কেউ কিছু বলবেন আরো? সকলে কবরে সালাম দিয়ে আসসালামু আলাইকুম হালাল কবর আনতুম মুসলিমুন ওয়া মুসলিমাত। সূরা ফাতিহা, সূরা ইখলাস, দরুদ শরীফ, আস্তাগফির। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا। আয় আল্লাহ তাআলা, রাত গভীর হয়ে যাচ্ছে, প্রায় 1:45 বেজে গেছে। তোমার বান্দা বান্দিরা বসে আছেন, আলোচনা শুনেছেন। আয় আল্লাহ, আমরা মানুষ, ভুল হতেই পারে। অজান্তে যদি কিছু ভুল হয়ে থাকে মাফ করে দিও আল্লাহ, ক্ষমা করে দিও। আমার ভাইদের জিহন থেকে, মাদের জিহন থেকে উঠায় নিও আল্লাহ। সহি কবুল করে নিয়ে সওয়াব যা দিয়েছেন হাদিয়া, সোনার মদিনায় নবীজির পাক রওজা মুবারকে পৌঁছিয়ে দেন। তাম বিশ্বে যত মুমিন মুমিনাত, মুসলিমিন মুসলিমাত কবরের জমিনে ঘুমিয়ে আছেন, আয় আল্লাহ দয়া মায়া করে, মেহেরবানি করে তামাম রূহের উপর সওয়াবের হাদিয়াগুলো পৌঁছিয়ে দেন। আয় আল্লাহ তাআলা, আমরা যারা হাত তুলেছি, আমাদের আপনজন যারা কবরে চলে গেছেন, বিশেষ করে আমাদের আব্বা আম্মা, ভাই বোন, দাদা দাদি, নানি, আত্মীয় স্বজন যারা কবরে, মাফ করে দিন আল্লাহ, দয়া করে তাদের রূহের উপর পৌঁছিয়ে দেন রব্বুল আলামিন। এই এলাকায় যত কবর আছে, কবরবাসীদের রূহের উপর পৌঁছিয়ে দেন। যত অসুস্থ মানুষ আছে, শিফায়ে কুল্লিয়া নসিব করে দেন। আল্লাহ তাআলা, আব্দুল মজিদ, আল্লাহ ভাইয়ের আব্বাজান বেঁচে নেই, মা বেঁচে আছেন। আল্লাহ দয়া করে বাবার কবর তুমি জান্নাতের বাগান বানিয়ে দিও। আয় আল্লাহ, মা বেঁচে আছে, মাকে সুস্থতা দান করে দিয়েন আল্লাহ। মায়ের তামাম রোগ ব্যাধি দূর করে দিয়েন। আয় আল্লাহ, দয়া করে রব্বুল আলামিন মাকে ভালো রাখিয়েন, পরিবারের সকলকে কবুল আর মঞ্জুর করে নিয়েন রব্বুল আলামিন। মসজিদের উন্নয়ন কল্পে যারা দান করেছেন, গ্রামের অনেকেই, আয় আল্লাহ দয়া মায়া করে সকলের দানগুলো তুমি কবুল করে নেন, উত্তম উত্তম যাজা তুমি দান করে দিয়েন আল্লাহ। অতিথিবৃন্দ যারা এসেছিলেন, প্রধান অতিথি সহ শুরু করে আরো আলেম ওলামা যারা এসেছিলেন, আয় আল্লাহ দয়া করে সকলকে ইসলামের জন্য, দ্বীনের জন্য কবুল করে নেন রব্বুল আলামিন। যে বাড়িতে খানা দানা হলো, মা বোনেরা অনেক কষ্ট করে রান্না বান্না করেছেন,
আয় আল্লাহ মেহমানদারি করালেন, রব্বুল আলামিন দয়া করে মা বোনদের কবুল করে নেন। আল্লাহ উত্তম জাযা তুমি দান করে দেন, বাড়িওয়ালার হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন, আল্লাহ ভাইয়ের ব্যবসার ভিতরে বরকত দিয়ে দেন, আল্লাহ এলাকার খেদমতে মঙ্গলের জন্য বেশি বেশি কাজ করবার তৌফিক তুমি দান করে দেন। আল্লাহ মসজিদের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, উপদেষ্টা A to Z আল্লাহ যারা দায়িত্বে আছেন এবং পূর্বে যারা ছিলেন আল্লাহ সকলকে তুমি কবুল করে নেন। মসজিদের ভিত্তি থেকে শুরু করে জমিদাতা থেকে শুরু করে অনেকে কবরে চলে গেছেন, মাফ করে দেন। যারা বেঁচে আছেন হায়াতের ভিতরে বরকত দিয়ে দেন। ও রব্বুল আলামিন এই মাহফিল কিয়ামত পর্যন্ত তুমি কবুল করে নেন। যুব সমাজ অক্লান্ত পরিশ্রম করেছেন, আয় আল্লাহ যুব সমাজকে তুমি কবুল করে নাও। যারা বেকার আছে হালাল কর্মসংস্থানের ব্যবস্থা করে দাও। স্টুডেন্ট যারা আছে আল্লাহ তাদের মেধাকে বৃদ্ধি করে দাও। আগামীতে আল্লাহ এই SSC পরীক্ষা যারা দিতে যাচ্ছে ছেলে মেয়েরা আল্লাহ দয়া করে তুমি কামিয়াবি দান করে দিয়েন। আল্লাহ এলাকায় যত মাদ্রাসা আছে আল্লাহ শিক্ষা প্রতিষ্ঠান আছে সমস্ত ছাত্র ছাত্রীদের মেধা শক্তি বৃদ্ধি করে দেন। আয় আল্লাহ যারা টিচার আছেন, স্টুডেন্ট টিচার আছেন, শিক্ষক আলেম ওলামা আছেন সকলকে কবুল করে নেন। রব্বুল আলামিন পরিশেষে তোমার দরবারে আবেদন, এই মাহফিলের জন্য যারা বুদ্ধি দিলেন, টাকা দিলেন, শ্রম দিলেন, আয় আল্লাহ বিভিন্নভাবে সহযোগিতা করলেন, সকলের সহযোগিতাগুলো তুমি কবুল আর মঞ্জুর করে নিয়েন। আল্লাহ রব্বুল আলামিন মাইকলা ডেকোরেশন আলা মাইকিং যারা করেছেন, পোস্টার মেরেছেন, আয় আল্লাহ দয়া করে সকলের আল্লাহ তো উত্তম জাযা খায়ের দান করে দিয়েন। আল্লাহ সুবহান রাব্বিকা, মা বোন যারা এসেছেন আমার মা বোনদের কবুল করে নেন, জীবনের গুনাহ খাতা মাফ করে দেন। যারা স্বামী স্ত্রী বনে না